চুরি করে ধরা খেল এক ইহুদি কিশোর। সবাই ভেবেছিল শাস্তি পাবে, কিন্তু সেদিনের ঘটনা হয়ে গেল এক হৃদয় ছোঁয়া গল্প, যা সত্যি এক জীবন বদলে দেওয়া গল্প। 1957 সালের ফ্রান্স। এক দরিদ্র ইহুদি ছেলে প্রতিদিন চকলেট খাওয়ার লোভে ইব্রাহিম কাকার দোকান থেকে চকলেট চুরি করত। একদিন ধরাও পড়ল। কাঁদতে থাকা ছেলেটি ভেবেছিল এবার বোধহয় তাকে পুলিশে দেবে, কিন্তু ইব্রাহিম কাকা হেসে বললেন, তুমি শুধু একটা চকলেট চোর নও, তুমি হয়তো একজন প্রকৃত বন্ধু খুঁজছো, তাই না? তিনি নিজের ভাত মাংস ভাগ করে ছেলেটিকে খাওয়ালেন এবং তাকে শোনালেন এক জীবন বদলানো উক্তি, চকলেটের মিষ্টি একদিন শেষ হয়, কিন্তু ভালোবাসার স্বাদ চিরকাল থেকে যায়। সেদিনের পর থেকেই ছেলেটি আর কখনো চুরি করেনি। সামান্য টাকা জমলেই দৌড়ে আসতো ইব্রাহিম কাকার দোকানে, চকলেট কিনতো, গল্প করত। আর এই করেই দুজনের মধ্যে গড়ে উঠল এক বন্ধুত্বের গল্প। বেশ কিছু বছর পর সেই ছেলেটি লিখেছিল, আমার হৃদয়ের এক কোণে আজও ইব্রাহিম কাকার হাসি বেঁচে আছে। তিনি শিখিয়েছিলেন ক্ষমা আর ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে। এই বাস্তব গল্প শুধু একটি ভালোবাসার গল্প নয়, বরং একটি শিক্ষণীয় ছোট গল্প, একটি নীতিকথা যা শিশুদের বাংলা গল্প হিসেবেও বলা যায়। একটি সহজ অথচ গভীর শিক্ষা, ভালোবাসা আর ক্ষমাই হলো জীবনের আসল সম্পদ।